মুসা ইবনে ইমরান বিন কাহিস বিন আজের বিন লাভি বিন ইয়াকুব বিন ইসাক বিন ইব্রাহিম আলাইহিসসালাম। অর্থাৎ মুসা হলেন ইব্রাহিম আলাইহিসসালামের ৮তম অধস্তন পুরুষ। মুসা আলাইহিসসালামের পিতার নাম ছিল ইমরান ও মাতার নাম ছিল ইউহানিব। তবে মায়ের নামের ব্যাপারে মতভেদ আছে। উল্লেখ্য যে মারিয়াম আলাইহিসসালামের পিতার নামও ছিল ইমরান, যিনি ছিলেন হযরত ঈসা আলাইহিসসালামের নানা। মুসা ও ঈসা উভয় নবী ছিলেন বনী ইসরাইল বংশীয় এবং উভয়ে বনী ইসরাইলের প্রতি প্রেরিত হয়েছিলেন। মুসার জন্ম হয় মিশরে এবং লালিত পালিত হন মিশর সম্রাট ফেরাউনের ঘরে। তার সহোদর ভাই হারুন আলাইহিসসালাম ছিলেন তার চেয়ে ৩ বছরের বড় এবং তিনি মুসা আলাইহিসসালামের ৩ বছর পূর্বেই মৃত্যুবরণ করেন। উভয়ের মৃত্যু হয় মিশর ও শামের মধ্যবর্তী প্রান্তরে বনী ইসরাইলে ৪০ বছর আটক থাকাকালীন সময়ে। মাওলানা মওদুদী বলেন, মুসা আলাইহিসসালাম ৫০ বছর বয়সে নবী হয়ে ফেরাউনের দরবারে পৌঁছেন। অতঃপর ২৩ বছর দ্বন্দ্ব সংগ্রামের পর ফেরাউন ডুবে মরে এবং বনী ইসরাইল মিশর থেকে বেরিয়ে যায়। এ সময়ে মুসা আলাইহিসসালামের বয়স ছিল সম্ভবত ৮০ বছর। তবে মুফতি মোহাম্মদ শফি বলেন, ফেরাউনের জাদুকরদের সাথে মোকাবেলার ঘটনার পর ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী মুসা আলাইহিসসালাম ২০ বছর যাবৎ মিশরে অবস্থান করেন। এ সময়ে আল্লাহ মুসা আলাইহিসসালামকে ৯টি মুজেজা দান করেন। উল্লেখ্য যে আদম, ইয়াহইয়া ও ঈসা আলাইহিসসালাম ব্যতীত প্রায় সকল নবী ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন। মুসাও ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন বলে অধিকাংশ বিদ্বান মত পোষণ করেছেন। সে মতে আমরা মুসা আলাইহিসসালামের বয়সকে নিম্নরূপে ভাগ করতে পারি, যেমন প্রথম ৩০ বছর মিশরে, তারপর ১০ বছর মাদিয়ানে, তারপর মিশরে ফেরার পথে তুর পাহাড়ের নিকটে তুবা উপত্যকায় ৪০ বছর বয়সে নবুয়ত লাভ, অতঃপর ২০ বছর মিশরে অবস্থান করে সেখানকার অধিবাসীদেরকে তাওহীদের দাওয়াত প্রদান, তারপর ৬০ বছর বয়সে বনী ইসরাইলদের নিয়ে মিশর হতে প্রস্থান এবং ফেরাউনের সলিল সমাধি, অতঃপর আদি বাসস্থান কেনআন অধিকারী আমালেক্কাদের বিরুদ্ধে সিহাদার হুকুম অমান্য করায় অবাধ্য ইসরায়েলদের নিয়ে ৪০ বছর যাবৎ প্রান্তরে উন্মুক্ত কারাগারে অবস্থান ও বাইতুল মুকাদ্দাসের সন্নিকটে মৃত্যু, সম্ভবত ৮০ থেকে ১০০ বছর বয়সের মধ্যে। মুসা আলাইহিসসালামের কবর হয় বাইতুল মুকাদ্দাসের উপকণ্ঠে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটি লাল ঢিবির দিকে ইশারা করে সেখানেই মুসা আলাইহিসসালামের কবর হয়েছে বলে জানিয়েছেন। উল্লেখ্য যে আদম আলাইহিসসালাম থেকে ইব্রাহিম আলাইহিসসালামের পর্যন্ত ১০ থেকে ১২ জন নবী বাদে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব পর্যন্ত পৃথিবীতে আগত সর্বমোট ১,২৪,০০০ নবী রাসূলের প্রায় সবাই ইসরাইল বংশের ছিলেন এবং তারা ছিলেন সেমেটিক, কেননা ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন শাম বিন নূহ এর ৯তম অধস্তন পুরুষ। এজন্য ইব্রাহিমকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা বলা হয়। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।